সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী এস বিজয় সিংহ। অবস্থান করছি সিলেট ঢাকা মহাসড়কে। কিছুদিন আগেও এই সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করেছিল ট্রাক পিকআপ মালিক সমিতির এবং শ্রমিকরা, এবং এখন কিন্তু আবারও গ্যাস সংকটে সিলেট ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছেন সিএনজি শ্রমিকরা। সিএনজি চালক যারা আছেন তারা সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারের ঠিক আগে একটি সিএনজি পাম্প থেকে গ্যাস না পাওয়ার অভিযোগে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও গ্যাস না পাওয়ার অভিযোগে বা তারা গ্যাস দিচ্ছিল না এমনটা অভিযোগ করে যখন গ্যাস পাচ্ছিলেন না তখনই সিলেট ঢাকা মহাসড়কের এই দক্ষিণ সুরমা অংশে অবরুদ্ধ করে রাখেন সিএনজি চালকরা। তারা দীর্ঘ প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে সিলেট ঢাকা মহাসড়কটি অবরুদ্ধ করে রেখেছিলেন, এবং এরপর দক্ষিণ সুরমা থানা পুলিশের হস্তক্ষেপে এই অবরোধ তারা তুলে নিয়েছেন, এবং এখানে এখনো কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তবে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় যেহেতু সিলেট ঢাকা মহাসড়ক অবরুদ্ধ ছিল, তাই এখন কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যে যানজটে আটকা পড়েছে শত শত যানবাহন, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো চেষ্টা করে যাচ্ছেন যানজট নিরসনের। তবে দীর্ঘক্ষণ যেহেতু এই সড়কটি দিয়ে কোনো ধরনের যান চলাচল করতে পারেনি, কেননা সিএনজি চালকরা এই সড়কটি অবরুদ্ধ করে রেখে দীর্ঘক্ষণ তারা এখানে তাদের অবরোধের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছিলেন, তাই এখন কিন্তু এই সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যেখানে আটকা পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি সহ অ্যাম্বুলেন্স, মালবাহী গাড়ি। এবং যেহেতু অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক এই সিলেট ঢাকা মহাসড়ক, এই সড়কটি দীর্ঘ 1.5 ঘন্টারও বেশি সময় যাবত অবরুদ্ধ থাকতো, দীর্ঘ এই যানজটের সৃষ্টি হয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এই যানজট নিরসনের চেষ্টা করে যাচ্ছেন। মূলত মাসের শেষের দিকে গ্যাসের লিমিট শেষ হয়ে যাওয়া একটি পাম্পই প্রয়োজনের তুলনায় গাড়ি চালকদেরকে তাদের চাহিদা মতো গ্যাস সরবরাহ করতে পারে না, আর এর ফলেই কিন্তু আজকের এই বিপত্তি ঘটেছে। যেহেতু সিএনজি চালকরা তাদের চাহিদা মতো গ্যাস পাচ্ছিলেন না এবং তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন, তারপরেও কিন্তু সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এই পাম্পটি থেকে, সিএনজি পাম্পটি থেকে MS হাজি মজনু মিয়া সিএনজি ফিলিং স্টেশন যেটি আছে সেখানে কিন্তু তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন, তারপরেও গ্যাস পাচ্ছিলেন না, এরকমটা অভিযোগ করে সিএনজি চালকরাই, সিএনজি ড্রাইভাররাই মূলত এই সিলেট ঢাকা মহাসড়কটি প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় যাবত অবরুদ্ধ করে রেখেছিলেন। এবং এখন পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে যখন পাম্প কর্তৃপক্ষ তাদেরকে গ্যাস দেওয়া শুরু করে, তখন কিন্তু তারা এক পর্যায়ে তাদের এই অবরোধ তুলে নিয়েছিলেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব সিএনজি চালকের সাথে। ভাই, কেন এই আজকের এই অবরোধ, কতক্ষণ এখানে অবরোধ ছিল? 5:30 ঢুকছে পাম্প বুঝছেন, তারা পাম্প বন করে লিছে, বন করার দা গ্যাস দেন না, তারা বন করিয়া তারা করে লিছে, বাদে ড্রাইভার হলে কাকুতি মনিত করছেন। তো ভাই আমরা তো পেট বুকা মানুষ বুঝছেন, নিয়ে আইসি সকাল 10টা থেকে আইয়া লাইনের মাঝে খাড়া আছে, এখন আমরা রে মারেন না জানো আপনারা গ্যাস দেউকা, তারা বন করে লিছে, তারা আর গ্যাস দিত না, মালিকর নির্দেশ বন করে লিত। তারা কেন গ্যাস দিবে না? ওরা তারা কত হইল কি সরকারি আইন, তারা 5:30টার সময় বন্ধ করে লিব, তারা সরকারের বিরুদ্ধে তারা যাইতে পারতো না, তারা লাইসেন্স বাতিল হয়ে যাব। গতিকে শ্রমিকরা আন্দোলন করছে ওখানে গ্যাস দেওয়ার লাগে। ঢাকা সিলেট মহাসড়ক কতক্ষণ অবরোধ করে রাখা? প্রায় 1.5 ঘন্টা যাবত। এখন তো প্রায় কয়েক কিলোমিটার যাবত। জি জি জি। পরে কারা, পুলিশ আসছিল কি? যে পুলিশ আসছিল, পুলিশ আসিয়া পুলিশের মীমাংসা করছিল গাড়ি, ওগুলোরা তারা গ্যাস দেওয়ার চেষ্টা করছে। দর্শক, আসলে শুনছিলাম মূলত গ্যাস না পাওয়ার কারণেই সিএনজি ড্রাইভাররা তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিলেন এবং অপেক্ষা করছিলেন গ্যাসের জন্য। দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়েছিলেন, এই দীর্ঘ লাইনে থাকার পরেও কিন্তু শেষমেশ গ্যাস না পাওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন, এবং এক পর্যায়ে তারা কিন্তু এই সিলেট ঢাকা মহাসড়ক যেটি আছে সেই মহাসড়কটি অবরুদ্ধ করে রাখেন, এবং পরবর্তীতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, এবং পাম্পের ভিতরে যে সিএনজি গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোতে গ্যাস দেবে এমন শর্তেই কিন্তু সিএনজি অবরোধ তুলে নেন। কিন্তু তাদের এই অবরোধ তুলে নিলেও যেহেতু দীর্ঘ
প্রায় 1.5 ঘন্টা অর্থাৎ বিকেল 5:30 থেকে শুরু করে প্রায় সন্ধ্যা 7টা পর্যন্ত দীর্ঘ এই অবরোধ তারা এখানে পালন করেছিলেন। তাই বেশ কয়েক কিলোমিটার যাবৎ জায়গা জুড়ে কিন্তু দীর্ঘ এই যানজটের সৃষ্টি হয়েছে, যেখানে কয়েক হাজারেরও বেশি যানবাহন কিন্তু এই সিলেট ঢাকা মহাসড়কে আটকা পড়েছে, যেখানে রোগীবাহী অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস সহ সব ধরনের গাড়ি কিন্তু রয়েছে। অনেক ভিআইপির গাড়িও দেখেছি আমরা দীর্ঘ এই যানজটে তারা আটকা পড়ে আছেন এবং অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। এর আগেও কিন্তু পিকআপ মালিক শ্রমিক সমিতির যেটি ছিল, সেই পিকআপ মালিক শ্রমিক সমিতি তারাও কিন্তু সিলেট ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করেছিল এবং এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছিলাম দুর্ভোগের সম্মুখীন হতে দীর্ঘ যানজট মধ্যে পড়ে কিন্তু অনেক রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ সব ধরনের যাত্রীদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে। এর কিছুদিন পের হতে না হতেই কিন্তু সিলেটে আবারও এরকম একটি ঘটনা ঘটলো। সিএনজি ড্রাইভাররা এবার কিন্তু সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন এবং এর ফলে যানজট আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ কয়েক কিলোমিটার যাবৎ এই যানজট, গাড়ির চাকা একদমই ঘুরছে না বললেই চলে। তবে তৎক্ষণাৎ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন এবং এখানকার সিএনজি ড্রাইভার এবং পাম্প মালিকদের মধ্যে যে সমস্যাটি ছিল সেই সমস্যাটির সমাধান করে তারা ঘটনার মীমাংসা করেছেন। দর্শক, কিছুদিন আগেও সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করেছিল ট্রাক পিকআপ মালিক শ্রমিক সমিতির সদস্যরা এবং এরপর কিছুদিন পের হতে না হতে আজকেও কিন্তু সিলেট ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করেছেন সিএনজি চালকরা। তারা গ্যাস প্রায় 1.5 ঘন্টা যাবৎ সিলেট ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিলেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে তারা এখানকার গ্যাস পাম্প মালিক ড্রাইভারদের সাথে সমন্বয় করে তারা শেষমেশ এই রাস্তাটির অবরোধ করে নিয়েছেন। তারপরেও কিন্তু যেহেতু দীর্ঘ 1.5 ঘন্টারও বেশি সময় রাস্তাটি অবরুদ্ধ ছিল, তাই সড়কে এখন কয়েক কিলোমিটার জায়গা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যেখানে পরে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ সহ অন্যান্য সবারই। দর্শক, এই ছিল সিলেট ঢাকা মহাসড়ক থেকে অবরোধের আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য সাথে থাকুন।